আজ আমি বেরিয়ে পড়েছি একদম নিজের মতো করে কলকাতাকে একটু নতুন করে দেখতে। না, আজ কোনো বড় প্ল্যান নেই, কোনো বড় বাজেটও নেই। তবুও আমি এমন কিছু জায়গাগুলো দেখব আর আপনাদের দেখাবো, যা দেখে একেবারে মন ছুঁয়ে যাবে আপনাদের। হাওড়ার ব্রিজ, ফুলবাজার আর মল্লিক ঘাট থেকে শুরু করে বাবুঘাট, প্রিন্সেস ঘাট এবং ফেরিতে এপার থেকে গঙ্গার ওপার পর্যন্ত। আর ফেরিতে বসে দেখাবো কলকাতার সুন্দর অপূর্ব দৃশ্য। সব কিছুই দেখবেন এই ভিডিওর মাধ্যমে। আজকের এই অসাধারণ সব অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। সব কিছুই একদম ফ্রিতে। আপনিও যদি চান এইভাবে ভ্রমণ করতে, তাহলে পুরো ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এটি হলো কলকাতার গর্ভ হাওড়ার ব্রিজ, গঙ্গার উপর দাঁড়ানো, যা 1943 সালে তৈরি হয়েছিল। একটাও নাট বল্টু ছাড়াই এটি বিশ্বের অন্যতম বৃহৎ ক্যান্টিলিভার ব্রিজ। প্রতিদিন প্রায় 10 লক্ষ মানুষ এই ব্রিজ পেরিয়ে যান, কেউ হেঁটে, কেউ গাড়িতে। হাওড়ার আর কলকাতার মধ্যে এ যেন এক জীবন্ত সেতু বন্ধন। দিনের আলোয় যেমন চোখ জুড়িয়ে যায়, তেমনি রাতের আলোয়। এটা শুধু একটা ব্রিজ নয়, এটা কলকাতার আত্মা। হাওড়ার ব্রিজের বিশালতা আর গঙ্গার হাওয়ায় মনটা একেবারে শান্ত হয়ে গেল। এখন আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি এক রঙিন জগতে, ফুলবাজারের দিকে। এশিয়ার অন্যতম এই ফুলবাজার, এই বাজারে সকাল মানেই রং, গন্ধ আর প্রাণ চঞ্চল কোলাহল। হাজারো ফুল, হাজারো হাসি আর প্রতিটা মুহূর্তে ছুঁয়ে যাওয়ার মতো আবেগ। ফুলের বাজারের কোলাহল পেরিয়ে এবার যাচ্ছি একটু নীরবতায়। চলেছি মল্লিক ঘাটের দিকে, গঙ্গার ধারে, প্রাণের ধারায়। এখানে কেউ প্রার্থনায় ডুবে আছে, কেউ জীবনের ক্লান্তি ধুয়ে নিচ্ছে গঙ্গার জলে, কেউ বা বসে আছে ঘাটের এক কোণে। জেলেরা মাছ ধরছে শান্তভাবে। তীব্র শহরের ভেতরেও এই ঘাটটা যেন এক শান্তির আশ্রয়। একটু থামা যায়, একটু নিঃশ্বাস নেওয়া যায়। এখানে গঙ্গা শুধু নদী নয়, এক চিরন্তর অনুভব। এই ঘাটে এসে সময় যেন থেমে গিয়েছিল। জেলেদের মাছ ধরা, গঙ্গার ধারে বসে থাকা মানুষগুলো, আর সেই শান্ত পরিবেশ। কিন্তু পথ তো এখানেই থেমে থাকে না। এখন চলতে হবে আরও নতুন কোনো অভিজ্ঞতার দিকে, আরও অজানা গল্পের খোঁজে। চলুন এগিয়ে যাই নতুন গন্তব্যের দিকে। আজ ঘোরার উদ্দেশ্যে একটু সকাল সকাল বেরোনো হয়েছিল, এই জন্য টিফিনটা আর করা হয়নি। খিদেও পেয়েছি, বেশ খানিকক্ষণ হয়ে গেছে ঘোরাঘুরি করছি। দেখি কিছু খাবারের দোকান টোকান কাছাকাছি আছে কি না। বন্ধুরা, এখানে আরও অনেকক্ষণ থাকার ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর হয়ে উঠল না। সময় অনেক কম, এই জন্য তাড়াতাড়ি এখান থেকে চলে গেলাম। বন্ধুরা, যাওয়ার সময় দেখুন অনেকে ফটো তোলায় ব্যস্ত, কেউ বা প্রার্থনা করায় ব্যস্ত। অসাধারণ অনুভূতি বন্ধুরা। একটু এগোতেই দেখলাম একটা কাকু গরম গরম সিঙ্গারা, জিলিপি আর কচুরি ভাজছে। আর দেরি না করে তাড়াতাড়ি পেট পুজোটাও করে নিলাম। বন্ধুরা, খুব সুন্দর লাগলো খেতে। পেট পুজো করার পর পাশেই স্টেশন ছিল, কিছুটা এগোতেই স্টেশনের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। এই স্টেশনের নাম বিনয় বাদল দীনেশ বাগ। স্টেশনটা খুব সুন্দর, শান্ত পরিবেশ, কাছেই গঙ্গার ঘাট।
এত সুন্দর নীরব, সত্যি বন্ধুরা ভাবার বাইরে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি যে জায়গাটায়, এটির নাম হচ্ছে বিবিডি বাগ স্টেশন। বিবিডি বাগ মানে বিনয় বাদল দীনেশ বাগ। এই তিনটি বিপ্লবীর স্মৃতিতে এই জায়গাটার নামকরণ করা হয়েছে, যারা ব্রিটিশ রাজত্বের বিরুদ্ধে সংগ্রামে শহীদ হয়েছিলেন। স্টেশনটা কলকাতার মেট্রোর অন্যতম গুরুত্বপূর্ণ জংশন। আর এখান থেকেই শুরু করেছি আজকের হাঁটা চলা এক টুকরো শান্তি খুঁজে নিতে। পাশেই রয়েছে মিলেনিয়াম পার্ক। মিলেনিয়াম পার্ক গঙ্গার পাড়ে তৈরি এক মনোরম সবুজের ঠাঁই। 1999 সালে এই পার্কটি উদ্ঘাটন করা হয়েছিল। কলকাতার পৌর নিগম KMDA এই পার্কটি তৈরি করে শহরবাসীর জন্য, যেন ব্যস্ত শহরের মাঝে একটু শান্তি, সবুজ আর নদীর ছোঁয়া পাওয়া যায়। এই পার্কে শুধু গাছ আর ফুল না, আছে বাচ্চাদের খেলার জায়গা, খাবারের দোকান আর চমৎকার ভিউ পয়েন্ট থেকে গঙ্গা দেখার সুযোগ। গঙ্গার পাড়ে এসে দাঁড়ালেই মনে হয় একটা অন্যরকম প্রশান্তি। পাশ দিয়ে ভেসে যাচ্ছে ছোট বড় লঞ্চ, আর মনটা যেন একেবারে হালকা হয়ে যাচ্ছে। এই জায়গাটায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে কলকাতার যত গতি, তার একটা পাল্টা সুর এখানে বাজে। শান্ত, ধীর, গভীর। চোখ বন্ধ করে জাস্ট কিছু মুহূর্তে দাঁড়িয়ে থাকলেই যেন মনে হয় এই নদী জানে আমার সব কথা, আমার ক্লান্তি, আমার না বলা অনুভূতিগুলো। আপনি চাইলেও আসতে পারেন ট্রেন ধরে বা পায়ে হেঁটে, এক কাপ চা নিয়ে নিজের মতো করে সময় কাটাতে। হয়তো এখানেই আপনি শান্তি খুঁজে পাবেন, হারিয়ে যাওয়া নিজের সঙ্গে একটু দেখা করার সময়। এই মিলেনিয়াম পার্কের সবুজ ছায়া, গঙ্গার শান্ত ঢেউ আর হাওয়ায় ভেসে আসা হাসির গল্পগুলো পেছনে ফেলে এবার আমি এগিয়ে চলেছি বাবুঘাটের পথে। এই পথটা শুধু একটা রাস্তা নয়, এটা যেন এক অনুভূতির সফর। এক পাশে গঙ্গার অপরূপ দৃশ্য, অন্য পাশে শহরের চেনা অচেনা মুখ। এখানকার এই অপরূপ দৃশ্য দেখে মনে হচ্ছে না এখান থেকে কোথাও যাই, কিন্তু যেতে তো হবেই। বন্ধুরা, যদি এখানে এসো, একটু সময় নিয়ে এসো। যত থাকবে এখানে ততটাই আনন্দিত হবে মন। আমি বেরিয়ে পড়েছি। বেরোনোর সময় এখানে কিছু স্ন্যাক্সের দোকান রয়েছে, আপনি চাইলে এখান থেকে কিছু স্ন্যাক্স খেতে পারেন। এই বাবুঘাট নামটি এসেছে বাবু রাজচন্দ্র দাসের নাম থেকে। তিনি ছিলেন কলকাতার ধন কুবেরের রানী রাসমণির স্বামী। রানী রাসমণি এই ঘাটটি নির্মাণ করেছিলেন তার স্বামীর স্মৃতির উদ্দেশ্যে। এটি নির্মিত হয় 1830 সালের আশেপাশে, ব্রিটিশ শাসনকালে। জেটি ঘাট ব্রিটিশ আমল থেকেই বাবুঘাট কলকাতার প্রধান জেটি বা ঘাট, যেখানে লঞ্চ, স্টিমার চলাচল করত। ব্রিটিশ আমল থেকেই কলকাতার প্রধান কেন্দ্র। এখানে এই বাবুঘাটে লঞ্চ, স্টিমার চলাচল করত। এই ঘাট বহু রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের সাক্ষী। এটি বিশেষত হিন্দু স্নান বা পুজো করার জন্য বিখ্যাত। এখানেই অনেকে গঙ্গা স্নান করে থাকেন। কালী পুজো, ছট পুজো, মহালয়া, পিতৃপক্ষের সময় প্রচুর ভিড় হয়ে থাকে এখানে।
আজকের বাবুঘাট শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, এটি এখনও প্রতিদিনের জীবনের অংশ। লোকজন এখানে গঙ্গার ধারে বসে সময় কাটায়, শরীরচর্চা করে, ফটোগ্রাফি করে। এখানেও সবাই সবার কাজে ব্যস্ত, কেউ বা মাছ ধরছে, কেউ বডি ম্যাসাজ করছে, আর আমি আপনাদের দেখাচ্ছি। এখান থেকে একটা জিনিস বন্ধুরা লক্ষ্য করবেন, বিদ্যাসাগর সেতু আর হাওড়ার ব্রিজ দুটোই এখান থেকে দেখা যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অসাধারণ এই অনুভূতি। বন্ধুরা, এখানে না আসলে কোনোদিন বুঝতে পারতাম না। অপূর্ব দৃশ্য, গঙ্গার মিষ্টি হাওয়া আর এই শান্ত পরিবেশ, কি বলবো বন্ধুরা। এখানে এসে মনটা পুরো চেঞ্জ হয়ে গেল। এখন আমি বাবুঘাট থেকে হেঁটে চলেছি প্রিন্সেস ঘাটের দিকে। আমার ডান দিকে গঙ্গার বিশাল জলরাশি, আর তার উপর ভেসে আছে বড় বড় কিছু জাহাজ, লঞ্চ, যেন দিনের আলোয় রূপকথা ভেসে থাকা এক শহর। এই নদী শুধু জল নয়, এর ধারে রয়েছে হাজারো গল্প। লঞ্চে করে কেউ পাড়ি দিচ্ছে, ওপার হাওড়ার দিকে, কেউ বা নেমে এসেছে গন্তব্যে পৌঁছাতে। জলের ঢেউয়ের সঙ্গে সঙ্গে যেন সময়ও বয়ে চলেছে এখানে। ওদিকে দেখুন, একদল ছেলে নদীর ধারে বসে হাসছে, আড্ডা দিচ্ছে, কেউ বা মোবাইলে গান চালিয়ে দিচ্ছে। যেন এই গঙ্গার ধারে তাদের ছোট্ট জগৎ গড়ে উঠেছে, যেখানে না আছে বাস্তবতা, না আছে কোনো কিছুর তারা। আরেক পাশে কিছু মানুষ চুপ করে বসে আছে। কেউ হয়তো ক্লান্ত, একটা দুপুর কাটাচ্ছে, কেউ হয়তো একা একা ভাবনার মধ্যে হারিয়ে যাচ্ছে। আর আমি হাঁটছি এই শহরের বুক চিরে বইতে থাকা গঙ্গার ধারে। এক অদ্ভুত প্রশান্তি ঘিরে ধরেছে মনকে। মাঝে মাঝে একটা ছোট্ট লঞ্চ হুশ করে পাশ দিয়ে চলে যাচ্ছে। শব্দটা শুনলেই মনে হয় এই তো কলকাতা, প্রাণের কলকাতা। এখানকার বাতাসে একটা আলাদা গন্ধ আছে, হালকা মাটির গন্ধ, গঙ্গার জলের গন্ধ, আর আছে মানুষের হাসি, গল্প, চোখে থাকা স্বপ্ন। কেউ অফিস শেষ করে তো দাঁড়িয়ে নিচ্ছে। অনেক প্রেমিক প্রেমিকারা নদীর ধারে হাত ধরে বসে আছে। কেউ বা একাই, কিন্তু একদম একা নয়, কারণ এখানে গঙ্গা পাশে আছে। বন্ধুরা, বাবুঘাট, মিলেনিয়াম পার্ক এগুলো পেরিয়ে এখন আমি এসে পৌঁছেছি প্রিন্সেস ঘাটে। এই জায়গাটা কিন্তু সত্যি একদম অন্যরকম। পাশে গঙ্গার অপূর্ব সুন্দর দৃশ্য, কাছে দাঁড়ালেই মন শান্ত হয়ে যায়। বন্ধুরা, বুঝতেই পারছি না স্টেশনের উপর দিয়ে হাঁটছি না কোনো পার্কের পাশে আছি। দেখুন কত অপূর্ব দৃশ্য, পাশেই গঙ্গার ঘাট আর এই যে স্টেশন দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই সোজা ট্রেনে যাওয়ারও অনুভূতি খুব সুন্দর। হেঁটেও যেতে পারেন, ট্রেনেও যেতে পারেন। বন্ধুরা, এই ঘাটের পাশেই রয়েছে দেখুন সাদা রঙের পুরনো দালানটা। এটা প্রিন্সেস মেমোরিয়াল, অনেক আগে ব্রিটিশ আমলে বানানো হয়েছিল। এখানে দাঁড়িয়ে সামনে তাকালেই দেখা যায় বিদ্যাসাগর সেতু।
রাতের এর আলো আর নদীর উপর প্রতিফলন একেবারে মনোমুগ্ধ করে দেয়। এখানেও একটা আলাদা শান্তি আছে। শহরের কোলাহল থেকে একটু দূরে এসে মনে হয় সব কিছু ভুলে থাকা যায়। আর একটা জিনিস, এখানে অনেকেই আসে ছবি তুলতে, নতুন দাম্পত্য ফটোশ্যুট করছে। কেউ কেউ স্রেফ নিজের স্মৃতি রাখতে ব্যস্ত। বন্ধুরা, এই জায়গাটা সত্যিই একবার না দেখলেই নয়। আর হ্যাঁ, পাশেই টুকটাক খাবারের দোকান আছে। ফুচকা, চা, ঝালমুড়ি সবই পাওয়া যায় এখানে। আপনি চাইলে একটু টিফিন করে নিতে পারেন। তো এই ছিল আমাদের প্রিন্সেস ঘাট ভ্রমণ। চলুন এবার গঙ্গার ওপার যাওয়া যাক আর দেখাবো কলকাতার সৌন্দর্য গঙ্গার ওপর দিয়ে। ফাইনালি বন্ধুরা, আমরা সেই ফেরিতে উঠে গেলাম বা লঞ্চে উঠে গেলাম। এখন এপার থেকে ওপারে যাব। বন্ধুরা, আমি খুব এক্সাইটেড, কারণ এইভাবে আমি প্রথমবার যাত্রা করছি। আগে কখনো এই সুযোগ হয়ে ওঠেনি। বন্ধুরা, এই অপূর্ব দৃশ্য কলকাতায় আসলে অবশ্যই অনুভব করবেন। বন্ধুরা, লঞ্চে উঠেই আমি একটু উপরে গিয়ে বসবো, কারণ উপর থেকে পুরো ভিউটা ভালো দেখা যাবে। ভেতরেও বসার জায়গা ছিল। বন্ধুরা, টিকিটের ভাড়া বেশি না, টিকিট মাত্র 6 টাকা নিয়েছে। সত্যি কথা বলতে বন্ধুরা, এই অনুভব, এই অনুভূতি অসাধারণ, বলে বোঝানো যাবে না কতটা ভালো লাগছে। আর একটু পরেই ছেড়ে দেবে আমাদের লঞ্চ। আমরা হাওড়ায় পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই। বন্ধুরা, সকালে যখন রুম থেকে বেরিয়েছিলাম তখন মনটা খুব খারাপ ছিল। আর এখানে এসে মনটা এত ভালো হয়ে গেল, কি বলবো বন্ধুরা। এই জন্যই বারবার বলি, যখনই একাকিত্ব অনুভব হবে তখন একটু ঘুরে বেড়াও। আমাদেরকে এপার থেকে ওপারে নিয়ে যাওয়ার জন্য ফেরি ছেড়ে দিয়েছে। বন্ধুরা, ঘোরার জন্য আমরা মনে করি অনেক টাকার প্রয়োজন, কিন্তু ঘর থেকে না বেরোলে বোঝাই যায় না যে শুধু টাকা দিয়েই ঘুরলে শান্তি আসে না। এমন কিছু কিছু জায়গা আছে শুধু ফ্রিতেও ঘোরা যায় আর শান্তিও অনুভব করা যায়। দেখুন বন্ধুরা, কলকাতার এই অপরূপ দৃশ্য মাত্র 6 টাকার বিনিময়ে আশা করি যে কেউ ঘুরতে পারবে। একদিকে বিদ্যাসাগর সেতু, আর একদিকে হাওড়ার ব্রিজ। বন্ধুরা, এই সৌন্দর্য আপনি হয়তো এখানে না আসলে অনুভব করতে পারবেন না। যারা এসেছে তারাই জানে। বন্ধুরা, এখানে আসলে আমি বলেছিলাম যে 1 টাকাও খরচা হবে না, কিন্তু কিছু সামান্য টাকা, এটা ধরার ভেতরেই পড়ে না। ধরুন 50 টাকা, 100 টাকা ঘর থেকে বেরোলেই আমাদের খরচা হয়ে যায়। ওটা না ধরে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। আপনি একবার কলকাতায় আসুন। আপনি যখন আসবেন সবসময় মনে রাখবেন বিদ্যাসাগর সেতুর ওখান থেকে শুরু করতে, প্রিন্সেস ঘাটের ওখান থেকে শুরু করতে ঘোরার। কারণ এখান থেকে ঘুরলে অনেক সুবিধা হবে, কারণ এই এক সাইড থেকে আপনি আরও অনেক কিছু দেখতে পারবেন। প্রিন্সেস ঘাট, বাবুঘাট, হাওড়ার ব্রিজ, ফুলবাজার, কুমোরটুলি, এরকম আরও অনেক কিছু। আমি একটু উল্টো করে ফেলেছি, এই জন্য আপনাদের বললাম। বন্ধুরা, এখনও সময় আছে। সময় থাকতে আপনারা একটু বেরোন, ঘুরুন, কারণ বয়স পেরিয়ে গেলে ঘুরতে ইচ্ছা করলেও আমরা ঘুরতে পারবো না। এই সুন্দর অনুভূতিগুলো সময় থাকতে দেখে নিন বন্ধুরা। আর এখানে আসলে একটু সকাল সকাল আসবেন, তাহলে খুব সুবিধা হবে ঘুরতে। যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আর ভিডিওটি ভালো লাগলে
লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা, আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।